কে কী করে ফেললো, কার জীবনে কি হলো না সেই ব্যাপারে পরচর্চা না করে যদি নিজের কাজে মন দেওয়া যায় তাহলে সত্যি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। আর সকাল থেকে উঠে আমার ভাবনা থাকে যে আমি আজকে নতুন কি করব। এমনকি মেয়েরা কি করে, বাইরে বেরোলে ছেলে দেখে, যেটা স্বাভাবিক হয়, বাহ বেশ হ্যান্ডসাম ছেলেটা, কিন্তু আমি দেখি মেয়ে যে কার মুখশ্রী কতটা সুন্দর, কোন মেয়ের মুখশ্রীটা মিষ্টি, কাকে সাজালে বেশ সুন্দর লাগবে, যদি একটু বলা যায় তুমি কি আমার কাছে সাজবে। হ্যাঁ, আমরা ভেবে থাকি যে হাই বাজেটের মডেল না হলে, ভালো ড্রেস জুয়েলারি না হলে আমি শ্যুট করতেই পারবো না, তাই জন্যই আমি করতে পারছি না, তাই জন্যই আমি পিছিয়ে আছি। এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আজকে যদি আমি এই মিষ্টি মেয়েটার কথা বলি, আগের দিন এই মিষ্টি মেয়েটা আমার কাছে এসেছিল তার নেল এক্সটেনশন করাতে, মানে ও ছিল আমার নেল এক্সটেনশনের ক্লায়েন্ট। তো আমার ওর মুখশ্রীটা এতটা মিষ্টি লেগেছে, ওর নাক চোখ এতটা সুন্দর ছিল, সত্যি বলছি নাক লজ্জার মাথাকে বলেই ফেলেছি, তোমার মুখটা না ভীষণ মিষ্টি, তুমি কি আমার কাছে সাজবে, তাহলে তোমায় একদিন সাজাতাম। আবার বলে ভাবলাম ক্লায়েন্টকে কি এমন বলাটা ঠিক হলো, কিন্তু সে শুনে আমাকে বলল যে রিয়াদি তুমি ডেট ঠিক করে আমাকে জানিও, আমি অবশ্যই তোমার কাছে সাজতে আসবো, আমারও ভালো লাগবে। আবার আমার কাছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, তুমি বলো যেটা বলবে আমি সেটা নিয়ে আসবো, তুমি সেটা দিয়েই আমায় সুন্দর করে সাজিয়ে দিও। সত্যি বলছি তাকে কমপ্লিট সাজানোর পর তার লুক দেখে আমিও অবাক হয়েছিলাম। আর সব থেকে অবাক হয়েছিলাম যে একজন ঘরোয়া মেয়ে প্রথম দিন এমন সাজে, এত সুন্দর পোজ, এত সুন্দর পশ্চার মডেলের মতন সে দিচ্ছিল, যেটা আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। ওই যে বলো না, ভালো মডেল, দামি মডেল ছাড়া, ভালো ড্রেস ছাড়া শ্যুট হবে না। আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র তাদের জন্য। যদি সত্যি তোমার কাজ করার ইচ্ছা থাকে, আমি জানি আমার মতো উপায় কিন্তু তোমরা নিজেরাও বের করতে পারবে। আর আমি কিন্তু প্রতিনিয়ত ভাবতে থাকি যে নতুন কি করা যায়, ইউনিক কি করা যায়। আর বলে রাখি, যারা চাইছো এমন ফ্রেশার মডেল নতুন সাজার ভীষণ ইচ্ছা আমার কাছে, তারা আমাকে কমেন্টস করে জানাতে পারো আজকের ভিডিওতে, কারণ আমি এবার থেকে ভেবেছি নতুন নতুন ফেস নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা একসাথে করব।